সাজেশন এবং প্রশ্ন উত্তর এই ভিডিওতে আলোচনা করবো। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো সবার প্রথমে পার্টের থেকে তোমাদের আমি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। এখান থেকে যে প্রশ্নগুলি আসবে সেগুলি আমি তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথম প্রশ্ন হলো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার কারবারের দিক থেকে সীমাবদ্ধতা গুলি লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবার পরীক্ষার জন্য। দ্বিতীয় প্রশ্নে আমরা দেখতে পাচ্ছ পরিকল্পনা প্রণয়নের সীমাবদ্ধতাগুলি কি কি, ইম্পর্টেন্ট কোশ্চেন এবার পরীক্ষার জন্য। তিন নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছ নিয়ম মাফিক জ্ঞাত কারণের সুবিধা ও অসুবিধাগুলি বর্ণনা করো, ইম্পর্টেন্ট কোশ্চেন এবার পরীক্ষার জন্য রয়েছে। তারপর পরের প্রশ্নটা হলো মূলধন বাজার ও টাকার বাজারের মধ্যে পার্থক্যগুলি লেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন এবার পরীক্ষার জন্য। তারপর পরের প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ বোম্বে স্টক এক্সচেঞ্জের উদ্দেশ্যগুলি লেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এবার পরীক্ষার জন্য। তারপর তো প্রথম প্রশ্নটি হলো স্থায়ী মূলধন এবং কার্যকরী মূলধনের মধ্যে পার্থক্যগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ আর্থিক ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলি আলোচনা করো। তারপর পার্ট বি থেকে 12x1 অর্থাৎ 12 নম্বর কি প্রশ্নগুলি আসবে তোমাদের আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ ব্যবস্থাপনার সর্বাঙ্গীনতা বলতে কি বোঝো। পরের প্রশ্নটি দেখতে পাচ্ছ আধুনিক ব্যবস্থাপনা বলতে কি বোঝো। এরকম ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ব্যবস্থাপনা কটি স্তর ও কি কি, প্রত্যেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলি থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় কমন আসবে, তো ভালো করে এই প্রশ্নগুলি এক এক করে দেখে নাও। তারপরে এমসিকিউ উইথ অ্যান্সার কিন্তু 1x24, এখান থেকে প্রশ্নগুলি তোমাদের দেখিয়ে দিচ্ছি এক এক করে। প্রশ্নের উত্তরগুলিকে এক এক করে দেখে নাও। প্রথম প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, এর উত্তর কিন্তু এখানে দেওয়া আছে, এর উত্তরটি হবে কিন্তু মরিস ডব। তারপরে দ্বিতীয় প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, এর উত্তর কিন্তু হবে পিএফ ড্রাকার। তৃতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ আইন ও নিয়ম কানুনে প্রণয়ন করে ব্যবস্থাপনা। ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ, প্রত্যেকটি কিন্তু কমন প্রশ্ন কিন্তু এখানে দেওয়া হয়েছে, তাই ভালো করে প্রশ্ন উত্তরগুলি কিন্তু অবশ্যই তোমরা কিন্তু তৈরি করে নিবে। শেষ প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ ব্যবস্থাপনার উদ্দেশ্য হলো পূর্ব নির্দিষ্ট লক্ষ্য পূরণ, ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তো তাই ভালো করে এই প্রশ্ন উত্তরগুলি তৈরি করে তাহলে তোমরা অবশ্যই ভালো নম্বর নিয়ে পাস করতে হবে।